হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। আজকের ব্লগটা কিন্তু পুরো সকাল থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর সেই জন্য চোখ মুখটাও কীরকম ফোলা লাগছে। তো যাই হোক, রাত্রে কিন্তু আমি চুলটা বিনুনি করেই শুই, তো সেই জন্য বিনুনিটা খুলে নিলাম। আর বিনুনি করার পর কিন্তু চুলগুলো কেমন হয়ে যায় যেন একটা। তারপরে যাই হোক, ব্রাশ করতেও চলে এসেছি। আর আজকের ব্লগে কিন্তু আমি সারাদিন যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেকদিন ধরেই ভাবছিলাম ডেলি ব্লগ করব, কিন্তু তোমরা পছন্দ করবে কি করবে না, তো সেই জন্য আর এইসব ভাবতে ভাবতে আর করা হয়নি। তারপরে একদিন পোস্ট করেছিলাম, সেটাতে তোমরা অনেকে রিপ্লাই দিয়েছিলে যে দিদিভাই ডেলি ব্লগ দেখতে চাই, তো সেই জন্যই আরও তোমাদের রিকোয়েস্টে করা। তো তোমরা কিন্তু অবশ্যই দেখো। তারপর ব্রাশ করা হয়ে গেলে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি গরম জল করার জন্য, কারণ প্রত্যেক দিন সকালবেলা এখন আমি গরম জল খাই মধু আর লেবুর সাথে। তোমরাও কে কে লেবু জল খাও রোজ সকালে, সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই রান্নাঘরটা কিন্তু আমাদের ওপরের রান্নাঘর, এখানে কিন্তু কোনো রান্না হয় না সেরকম, মানে এটা আর কি নিরামিষ রান্নাঘর বলতে পারো। এখানে শুধু চাটাই করা হয়, আর খুব কম দিন আর কি যদি রুটি করলো মা, না হলে লুচি এরকম। গরম জল কিন্তু আগে একদমই খেতে পারতাম না, বিয়ের আগে তো একদমই না, মানে গরম জল খেলেই কীরকম একটা গা গুলিয়ে আসতো। তারপরে আবার যদি লেবু আর মধু থাকতো তাহলে তো কোনো কথাই হবে না, একদমই খেতে পারতাম। তারপরে বিয়ের পর থেকে কিন্তু সেই কন্টিনিউ খেয়ে যাচ্ছি, এখন কিন্তু আর সেরকম কিছু মনে হয় না, এখন কিন্তু বেশ খেয়ে নিই। তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গরম জল খাওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি চায়ের বাসন কটা ধুয়ে নিতে। ওপরের বাসন কিন্তু নিচে সেরকম নামানো হয় না, যেহেতু ওপরে তো সেরকম রান্নাবান্না হয় না, তো চায়ের অল্প কটা বাসন হয়, তো সেই জন্য সেগুলো আর মাসিকে দেওয়া হয় না, নিজেরাই ধুয়ে নিই। মাঝে মাঝে মাও ধুয়ে নেয়, মাঝে মাঝে আমিও ধুয়ে নিই, এরকমটা না যে আমি ধুই। আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়েছিলাম ওই 8:30 মতো, আর এখন বেজে গিয়েছে ওই 15টা মতো। তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমরা কিন্তু সকালবেলায় এখন গরমকালে চা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি বলতে পারো, খুব কম দিন খাই, মানে একদমই খাই না বললেই চলে। তো সেই জন্যই আরও চায়ের বাসনগুলো ধুয়ে নিই, তোমাদের দাদাভাইও কিন্তু খায় না, তো সেই জন্যই আরও গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। গ্যাস কিন্তু পরিষ্কারই থাকে, তবুও আমার একটা মনে কীরকম খুঁতখুঁতি। আর আমার কাজ কিন্তু খুব পরিপাটি বলতে পারো, মানে প্রত্যেকটা কাজ একদম নিখুঁত হবে। আর আমার একটু সাজিয়ে গুছিয়ে রাখতে একটু বেশি পছন্দ, তো সেই জন্যই কিন্তু চেষ্টা করি প্রত্যেকটা জিনিস পুরোপুরিভাবে পরিষ্কার রাখার। আর তারপরে রান্নাঘর কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, এখন ডাইনিংগুলো মুছে নিচ্ছি। ডাইনিংয়ে কিন্তু কোনো এঁঠো ফেটো কিছুই থাকে না, শুধু থাকে ধুলো। ওই জানালাগুলো দিয়ে যে কীভাবে এত ধুলো ঢুকে মানে বোঝার মতো না, মানে যতই মোছা যাক কিছুক্ষণ পরে এসে দেখা যাবে ধুলোতে ভর্তি হয়ে যায়। তারপরে কিন্তু রান্নাঘর আর ডাইনিংয়ের কাজ কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি। প্রত্যেক দিন কিন্তু আগে ঘরের কাজই কমপ্লিট করে তারপরে রান্নাঘরে যাই, তবে আজকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছিল না, তো সেই জন্যই আরও রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম। এরকমটা কিন্তু না যে আমি আগে আগে ঘুম থেকে উঠে পড়ি, তোমাদের দাদাভাই রোজ লেট করে ওঠে। মাঝে মাঝে আমরা দুজনে একসাথেই বেশিরভাগ উঠি, আবার মাঝে মাঝে এমনও হয় যে আমি ঘুমিয়ে থাকি, ও হয়তো দোকানে চলে যায়, এরকমটা। আমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বালিশের কভারগুলো আবার বিছানার চাদর সব কিছুই তোলা হয়ে গিয়েছে, কারণ আজকে বিছানার চাদরগুলো কাচবো। 2 সপ্তাহ বাদে বাদে কিন্তু বিছানার চাদর কেচে নিই, আর এখন বালিশের কভারগুলোও পরে নিচ্ছি। তোমাদের মধ্যেই কিন্তু অনেক দিদিভাইরা আমাকে বেশিরভাগ ব্লগে কমেন্ট করো যে দিদিভাই তোমার খাটের ডিজাইনটা একটু ভালো করে দেখাও, তো আজকে তোমাদেরকে কিন্তু কাছ থেকে একদম ক্লোজভাবে খাটের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আর এই খাটের ডিজাইনের মাঝে মাঝে যে এত নোংরা পড়ে মানে বলার মতো না, মানে আমি 2 দিন 1 দিন বাদ দিয়ে কিন্তু পরিষ্কার করি, রোজ কিন্তু সেরকম করা হয় না। আর বিছানার চাদর পাততে কিন্তু আমার খুব প্রবলেম হয়, তো সেই জন্য এখনও পর্যন্ত কিন্তু বিছানার চাদর পাতলে তোমাদের দাদাভাই পেতে দেয়, আর সেই জন্য কিন্তু আগে আগে আমি বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছিলাম। আর তোমরা অনেক ভিডিওতেই আমার কমেন্ট করো দাদাভাইয়ের হাতে কি করে লাগলো, তো সেটাই বলি, তোমাদের দাদাভাইয়ের হাতে কিন্তু টোটোতে ধাক্কা লেগেছিল, তো বুঝতে পেরেছিল না যে হাতটা ভেঙে গিয়েছে, তো ওকে তো জোর করে সেই ডাক্তারের কাছে পাঠানো হয়েছিল। তখনও এক্সরে করেছিল না, তো ডাক্তারে নর্মালি একটা ব্যান্ডেজ দিয়েছিল। তোমরা হয়তো জামাই ষষ্ঠীর ব্লগটা যারা দেখেছো তারা হয়তো জানবে, তো তখন কিন্তু সেটাই দেয়া ছিল হাতে। তারপরে আস্তে আস্তে যন্ত্রণা যত বাড়তে থাকে, তারপরে বাড়িতে আসার পর ও কিন্তু এক্সরে করে, আর এক্সরে করার পরেই ধরা পড়ে যে হালকা একটু হাড় ভেঙে গিয়েছে, তো সেই জন্য আরও প্লাস্টার করে। তো আজকে কিন্তু সেই প্লাস্টার খুলবে, প্রায় 1 মাস হয়ে গেল, আর যেহেতু ডান হাতটা হয়েছিল তো সেই জন্য কিন্তু খুব প্রবলেম হচ্ছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গিয়েছে, আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, আর এখন এসে কিন্তু মাসি ঘর মুছবে, সেই জন্য তাড়াতাড়ি করে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। প্রত্যেক দিন মুছলেও কিন্তু ধুলো পড়ে, ভালোই ধুলো পড়ে, তো রোজ মোছাটা সম্ভব না, তো মাঝে মাঝে 2 দিন 1 দিন বাদ দিয়ে কিন্তু এগুলো আমি পরিষ্কার করি। তারপর ওপরের কাজ কমপ্লিট করে আমি কিন্তু গা ধুয়ে নিয়েছি, আর গা ধুয়ে
কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপরে আবার নিচে চলে এসেছি। তোমাদেরকে তো আগেই বলেছিলাম আজকে কিন্তু বিছানার চাদরগুলো কেচে নেব, তো সেই জন্যই আরও কাচতে চলে এসেছি। আর আমার একটু সকাল সকালই কাজ করতে ভালো লাগে আর কি বলতে পারো। তারপর জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, আর এখন কিন্তু বাবা চলে এসেছে। তো বাবা মা আমরা সবাই মিলে কিছুক্ষণ গল্প করে নিলাম, তারপরে টিফিন করে নিলাম। আজকে টিফিনে হয়েছিল খিচুড়ি, আর খিচুড়ি কিন্তু আমি খুবই ভালোবাসি। তোমরা অনেকেই কমেন্ট করো দিদি ভাই তুমি রান্না পারো, আমি কিন্তু সত্যি বলতে রান্না একদমই পারি না। হ্যাঁ, আমি ঘর গুছাতে ভালোবাসি, ঘরের কাজ টুকটাক ভালোই পারি, তবে রান্না বান্নাটা সেরকম এখনও পর্যন্ত শিখতে পারিনি। তো মা সেই ব্যাপারে জোরও করে না, আর মার যেহেতু বয়স হয়েছে তো মারও একটু প্রবলেম হয়, তো সেই জন্য একটা কাকিমাকে রাখা হয়েছে। তো কাকিমাই হচ্ছে রান্নাবান্নাতে মাকে হেল্প করে। আর জামা কাপড়গুলো কিন্তু অনেকক্ষণ আগে মেলে দিয়েছিলাম, আর এখন বাজে দুপুর 12:30 মতো। তারপরে কিছুক্ষণ আমি রেস্ট নিয়েছিলাম, আর ভিডিও কিছু এডিট করা ছিল সেগুলো করলাম। তারপরে ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো তুলে আনলাম। হালকা মেঘ উঠেছিল দেখলাম, বালিশের কভারগুলো দেখলাম শুকিয়েছিল না, তো সেগুলো আবার সিঁড়িতে মেলে দিয়ে এসেছি। আর বিছানা চাদরটা শুকিয়ে গিয়েছিলো, তো সেই জন্য ভাঁজ করে ধুই দিলাম। তারপরে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি কিন্তু সোজা গিয়ে স্নান করে আসলাম। বিয়ের পর স্নান করে উঠে মেয়েদের প্রথম যেই কাজটা সেটাই করে নিলাম, যেটা হচ্ছে সিঁদুর পরা আর কি। আর আমার চুলগুলো তো পুরো শেষ হয়ে গেছে। গ্যাংটকে যাওয়ার আগে একটা হেনা ইউজ করেছিলাম, তো হেনাটা একদম শ্যুট করেনি, তারপর থেকে প্রচণ্ডভাবে চুল ওঠে। তো তোমরা যদি কিছু সলিউশন জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও। আর গরমকালেও কিন্তু আমার ঠোঁট ফাটে, তো সেই জন্য লিপ বাম দিয়ে এখন কিন্তু পুরো ফ্রেশ হয়ে গিয়েছি। তারপরে কিছুক্ষণ রেস্ট নিতে নিতেই তোমাদের দাদাভাই কিন্তু চলে এসেছিলো, আর তারপরে এই অঘটনটা ঘটিয়ে ফেললো। মানে আজকেই ওর প্লাস্টার খুলেছে হাতের, তো সেই নিয়ে তো খুব মজাই ছিলাম। তারপরে হঠাৎ করে ব্যালকনিতে এসে দেখি ও পুরো দাড়ি কেটে ফেলেছে। আর বিয়ের পর থেকে বলো বিয়ের আগে বলো আমি ওকে একদমই দাড়ি কাটতে দিইনি, মানে এতদিন অনেক রিকোয়েস্ট করে ওকে রেখেছিলাম, কিন্তু ফাইনালি আজকে কিন্তু ও সেই কাজটা করেই ফেললো। আমি সত্যি বলতে একটু বুঝতে পারিনি। আর ওকে দাড়ি কাটার পরে তো আমি নিজেই চিনতে পারছি না, তোমরাও হয়তো এরকমই বলবে। তো যাই হোক, ও স্নান টান করে নিল, তারপরে কিন্তু আমরা নিচে চলে এসেছি খেতে। শীতের মধ্যে কিন্তু আমরা উপরেই ডাইনিংয়ে খেতাম, এখন গরমে কিন্তু বেশিরভাগ দিন আমরা নিচেই খাই। আর আমরা দুজন একসাথে খেতে বসলে কিন্তু কার্টুন দেখতে দেখতেই খাই। তো যাই হোক, আজকে কিন্তু মাছ হয়েছিল, তার সাথে দুটো কি তরকারি হয়েছিল আমি ঠিক জানি না। আমি কিন্তু তরকারি খুব একটা পছন্দ করি না, মানে মেন যেটা হয় সেটা দিয়েই খেয়ে নিই। তবে বিয়ের পর থেকে মা এখন সব কিছুই দেয়, তো সব কিছু একটু একটু করে খাই। তো যাই হোক, খাওয়া শেষে কিন্তু আমি দই দিয়ে ভাত খাই প্রত্যেকটা দিন, মানে এতটা অভ্যেস হয়ে গেছে, মানে কি বলবো। তারপর আমাদের খাওয়া হয়ে গেলে এখন কিন্তু ঘরে চলে এসেছি। আর ও দাড়ি কাটার পর থেকে কিন্তু সবসময় ওর মুখের দিকেই তাকিয়ে আছি, মনে হচ্ছে মানে অন্য একটা লোক চলে এসেছে আমার সামনে। সত্যি বলতে একদমই চেনা যাচ্ছে না, আর একটু আমার ভালো লাগছে না, ওকেই সেটা বারবার বলছি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, আজকের মতো সবাইকে টাটা।